এই কুরবানি খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা। কথা বলেন না কেন? অনেকে বলে হুজুর অমুকের অহংকার হয়ে গেছে, অহংকার পতনের মূল। কথা কন না কেন? অহংকার করলে হবে না, অহংকার যারা করে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেবেন। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝেন, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় ইবাদত করে নিজের জীবনের সবটুকু কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? এইবার শোনেন, পশু জবাই করে আমরা কুরবানি দেই কি না? তালুকদার সাহেব 10 লাখ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আইসা শাহজাদপুর বাজারে বান্ধে রাখছে। মানুষজন যায় বলে কি ব্যাপার, কার গরু? কয় তালুকদারের, শিল্পপতির। তাই নাকি? বলে কত? কয় 10 লাখ দিয়ে কিনছে। কয় ঠকেন নাই, তালুকদার সাহেব জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ? পিছনে যে রান দেখা যায়, এক রানে তো 6 মণ গোস্ত হবে। যারা পশু কিনে নিয়ে আইসা, গরু কিনে নিয়ে আইসা কোথায় কি মানে গোস্ত হবে? পেছনের রানে 6 মণ হবে না সামনের রানে 6 মণ হবে? গরু কিনে নিয়ে আসে কোথার কার গোস্ত কেমন মজা হবে? এরকম হিসাব নিকাশ করলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার মধ্যে আর কসাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন আবার কুরবানি দিয়া ডিজিটাল মিটারে ওজন করে। কয় না হুজুর আমার নিয়ত তো সই, তারপরে একটু ওজন করে দেখি। ওজন করার পরে মোবাইল আবার নিয়ে হিসাব করে, হুজুর আপনি তো ওজন করবে দিলেনই না, দেখছেন 525 টাকা কেজি পড়ছে। কথা কয় না কে? এই হিসাব নিকাশ করলে কি আপনার কুরবানি হবে? কথা বলেন না কেন? কুরবানি হবে কার জন্য? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কথা বলেন না কেন? আল্লাহ তুমি কত টাকা দিয়ে কুরবানি দিয়েছো আল্লাহ ওইটা দেখবেন না, আল্লাহ দেখবেন বান্দার অন্তরের তাকওয়া। তোমার অন্তরে আছে যা আল্লাহ কবুল করবে তা। কথা বলেন ঠিক কিনা? নিয়ত সহি, টাকা হালাল, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এমন গরু কেনে 7 জন ভাগে কুরবানি দেয়, 4 জন দড়ি ধরে টানে, 3 জন ঠেলে। এমন একটা গাভী গরু কিনেছে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে তুলে নিয়ে যায়। বলে হুজুর, বলে বাবা এত দুর্বল গাভী জবাই করলে তো হবে না। কয় হুজুর জানেন এর দাম কত? আপনাকে জব করবে আনছি 200 টাকা দেওয়া হবে, জব করে দেন। বেশি বেশি কথা কর না। হুজুর বলতেছে বাবা আল্লাহ বলেছেন তাসুরুন নাদিরিন, চমৎকার একটা গাভী কুরবানি করতে হবে, হুষ্টপুষ্ট মোটা তাজা সুন্দর দেখা, এরকম হাড় দেখা যায়। দুর্বল পশু জবাই করলে কুরবানি হবে না। কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন মনে হয়? এরপরে সুদখোর, ঘুষখোর, বেনামাজি সব এক জায়গায় ভাগে কুরবানি দেয়, আছে না নাই? এক হাজি পর্যন্ত বেনামাজি সুদখোরের সাথে ভাগে দিতেছে। আমি তখন বললাম হাজি সাহেব ওই সমস্ত মানুষের সাথে ভাগে কুরবানি না দিয়া আপনি তো একাই 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে একটা ছাগল কুরবানি দিতে পারতেন। বলে বাড়িতে ছাগলের গোস্ত কেউ খায় না। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? এই জন্য হাজি হয়েও বেনামাজির সাথে, সুদখোরের সাথে ভাগে কুরবানি দেয় গরুর গোস্ত খাবার আশায়। হাজি রে, ওই কুরবানি দেওয়ার নাম না ফুটাইয়া ওই টাকা দিয়ে বাজার থেকে গোস্ত কিনা খাওয়া অনেক ভালো। কথা কয় না? আপনি কুরবানি দেবেন কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা কুরবানি দেই, কয় হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে গ্রামের লোকজন কখন 2-1 টুকরে গোস্ত দিবে সে আশায় থাকবে। হুজুর আমি গরিব হতে পারি, সুদের টাকা নিয়ে হলেও কুরবানি দেবই। কথা কয় না কে? আছে না, আছে না? কয় হুজুর নতুন মেয়ের বিয়ে দিছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান ইজ্জত থাকবে না। হুজুর আমার মেয়ের এতগুলো কথা শোনায় দেবে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। এই যে যারা ছেলে মেয়ের জন্য জামাই বাড়িতে গোস্ত পাঠানোর আশায়, হ্যাঁ কুরবানি না দিলে গ্রামের মানুষ কি বলবে, এই আশায় যারা কুরবানি দেয়, একজনের কুরবানিও কবুল হবে না, 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 না। কথা কর না কে? আল্লাহ দেখবে তাকওয়া, আর এর উদ্দেশ্য কি? ছেলে মেয়ে খাবে, জামাই খাবে, গ্রামবাসী না দিলে মান ইজ্জত থাকবে না। এত টাকা তাও কুরবানি দেয় না, কৃপণ। কথা কর না কেন? রাগ করতেছেন নাকি? এই কুরবানি জবাই করার পরে আপনার ছেলে মেয়ে তো খাবে। এই আসমান থেকে কি ফেরেশতা আইসা বিকেল বেলা বস্তা নিয়ে হাজির হয়? এই সিরাজগঞ্জের মানুষ গোস্ত তোলো, আসমানে নিয়ে যা আমরা ভুনে করে খাবো।
তো নিয়ত সই করেন, নিয়ত সই করেন যে কুরবানি দেওয়ার পরে পরিবার সবাইকে নিয়েই তো খাবেন, নিয়ত সই করেন। কথা কন কার জন্য? প্রথমে নিয়ত যে আল্লাহর জন্য, আল্লাহর জন্য করতেছি বাস। হাবিল কাবিলের মতো যদি কুরবানির সিস্টেম থাকতো আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ কুরবানি দিত না। কথা বলেন সিস্টেমটা কি? আগুন এসে যার কুরবানি পোড়ায় দেবে তারটা কবুল, যারটা পরে থাকবে তারটা কবুল হবে না। কথা কয় না কে? অনেক মানুষ বলতে খামাকা টাকা নষ্ট করে লাভ কি? আগুন এসে পুড়ে ফেলে দিবি, খাবার পারবো না, নাড়বের পারবো না, দরকার নেই। কথা কন ঠিক কিনা? আবার অনেক মানুষ কুরবানি দিত, হাজি মানুষ কুরবানি পরে থাকতো, মানুষ সমালোচনা করতো হাজির টাকার ভিতরে ভেজাল আছে। কথা কন ঠিক কিনা? হুজুর মানুষ কুরবানি দিত, মানুষ বলতো হুজুরের টাকার মধ্যে ভেজাল আছে। কত মানুষের কুরবানি পরে থাকতো, সকালবেলায় মুখ দেখানো যাইতো না, লজ্জায় মানুষ সিসি করত। এই লজ্জা থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? গোস্ত খাইয়া বিকেল বেলা খিলল করতেছে আর কয় এইবারের গোস্তর সেই স্বাদ। কথা কয় না? এরকম মুসলমান আছে না নাই? তাহলে কুরবানি হবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য সালাত আদায় করব, রবের জন্য কুরবানি করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারা কারা সালাত আদায় করবেন, কারা কারা কুরবানি দিবেন? দুই হাত তুলে একবার আমার আল্লাহকে দেখান। আমাদের মুমিন জীবনের ইবাদত হবে একমাত্র কাকে খুশি করা? আল্লাহকে রাজি খুশি করার জন্য। জীবনের সব আমল আল্লাহ করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ফকিরকে যদি 10টা টাকা দেই কার খুশির জন্য? বিবির সামনে যদি মুচকি হাসি দেই কার খুশির জন্য? কথা কয় না? আমার জীবনের সব লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি খুশি করা। করবো তো ইনশাল্লাহ। এদিকে খেয়াল করেন, কুরবানি নিয়ে আর বেশি ওয়াজ করবো না, কারণ কুরবানির ওয়াজ করে আমার কয়েকবার ইমামতি চলে গেছে। কথা কি বুঝছেন? আমি একবার বলছি ভাই আপনারা ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেছে আগে নামাজ পড় তারপর কুরবানি কর, বিদায় আপনারা নামাজ পড়ে কুরবানি দেবেন, কোনো বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। জুমার নামাজের পর মসজিদের বাইরে মানে ভূমিকম্প শুরু হয়েছে। কি সমালোচনা কয়, আমরা বেনামাজি বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুরের থেকে জব করেও নেব না, জবাই করেও নেব না। পরের জুমায় সেক্রেটারি ফোন দিয়ে কয় হুজুর আপনি আর আইসেন না। হাই রে, কোন দেশ যে দেশে বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যায়। সুদখোর ঘুষখোরের কথা তো বাদই দিলাম। কথা কয় না খে? সুদের ওয়াজ করলে সুদখোর 3টে এসি লাগে দেখে মাথা ঠান্ডা রাখেন, এসব ওয়াজ কেন করেন? কথা কয় না খে? হুজুর আবার পরে জুমায় পদ্মার ওয়াজ করছে, ক্যাশিয়ারের মন খারাপ। হুজুর একদিন এরা বাড়িতে নিয়ে গেছি আপনার দাওয়াত খাওয়ার, আমার ছোট মেয়ে ইন্টারে পরে, কি এমন বয়স হয়েছে নাক চিপলে মায়ের দুধ বের হবে, এমন একটা মেয়ে ওড়না ছাড়া না হয় আপনার সামনে এসেই ছিল ওড়না ছাড়া, তাই বলে মসজিদে এসে বলবেন সবার সামনে? কথা কয় না কে? ওয়াজ করে কোন দিক আর হুজুর বুঝাই কোন দিক আর এরা বোঝাই কোন দিক? কথা কন ঠিক কিনা? এরকম উল্টা পাল্টা মনের মানুষ আছে না নাই? তাহলে বেনামাজি বেনামাজি হয়ে কুরবানি দেব না নামাজি হয়ে কুরবানি দেব? এদিক খেয়াল করেন, অন্তত চাঁদ উঠছে এই 10 দিনে যদি নামাজ পড়ে দেন তাও আল্লাহ কবুল করতে পারে। আপনি ফজরের নামাজ পড়েননি, আপনি কুরবানির ছুরি নিয়ে ধার দিয়ে বসে আসেন। কথা কয় না? মানে এত ব্যস্ততা, ওই বিরাজ করতে করতে ঈদের জামাতও চলে গেছে, ওই শালার কুরবানি হবি। হ্যাঁ কথা কন না খে? ফজর পড়েনি, ঈদের নামাজ পড়েনি, আল্লাহ সিজদা দেয় না, ওই লোক দেখানোর জন্য কুরবানি দিয়ে বিকেল বেলা মা সঙ্গে চা স্টলে গল্প করে গ্রামের সেরা কুরবানি দিছি। সেরা কে রে বদমাইশ? তুই যদি ওই সৌদি আরব থেকে 10টা উঠো দেশ, তোর একটাও কবুল হবে না। আগে নামাজ পড় তারপর কুরবানি কর, নিয়ত সই কর, অন্তরে আল্লাহর ভয় আগে নিয়ে আয়। কথা বলে কেউ একটু গ্রামের বড় কুরবানি দিলে হুজুর এই এলাকার মধ্যে আমার দায় সেরা। সেরা আছে কি আছে তোর ফুটেনি কে? এ কথা কন না কে? রাগ করতেছেন মনে হয়? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন? সাইজ করা লাগবে। আর যুবকদের তোর করে মোবাইল কিন্তু দেখিস, কুরবানি বাপে কুরবানি কিনবে গেছে, ওই যে হাটত যায়, ওই যে মোবাইল কিনে দিয়েছে 1.5 টাকার, সেলফি দিল আব্বার সাথে কুরবানির হাটে। কথা কন। এরপরে গরু
কিনা হয়ে গেলে আলহামদুলিল্লাহ অবশেষে 1,25,200 টাকা দিয়া কুরবানিটি কিনলাম। দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। কবুল তোর বাপেরটা হবে, তোরটা হবে। বদমাইশ ছেলে কথাকার, কথাকার ঠিক কিনা? একটা কুরবানির পশু যান ছবি সেলফি না ওঠে, প্রচারের উদ্দেশ্যে আলাদা, সেটা ভিন্ন কথা। আলহামদুলিল্লাহ আমাদের এখানে জমজমাট কুরবানির হাত লেগেছে। আল্লাহ আমাদের সকলের কুরবানি তুমি কবুল করো, এটা ভিন্ন কথা যে আমাদের ইবাদতের উদ্দেশ্যে আমরা প্রচার করতেছি। কিন্তু তুমি কত টাকা দিয়ে দিলে এই লোক দেখানোর উদ্দেশ্যে এটা লেখা যাবে না, বলা যাবে না। আর যুবকেরা হুজুর কয়, হুজুর একটু থামেন, হুজুর ছুরি আগে চালায় না, হুজুর ক্যামেরাটা রেডি করি। হুজুর সবাই করতেছে তার সেলফি, রক্ত সুরিয়ালা সেই সেলফি, কথা কন ঠিক কিনা? গোস্ত কাটতেছে তার সেলফি, কথা কন ঠিক কিনা? এরা সেলফি তুলতে তুলতে এত বেহুশ হয়ে গেছে, না জানি কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে, কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কয় কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকের কথা আজকেই ভুলে যায়, এর চরিত্রে গন্ডগোল, কথা বলেন ঠিক কিনা? আর এক শিল্পী এসে গেল, ও পিয়া তুমি কোথায়? কেন? শয়তান তোমাকে খুঁজতেছে, তাহাজ্জুদ পড়ার জন্য নাকি, কথা কন না কে? এই জন্য যুবক একটা গান 2 দিন 4 দিন 5 দিন শোনার পর মানুষ বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। মানুষকে এই গান বন্ধ করতো, এই প্যান বন্ধ কর, কিসের বাদাম ফাটে বন্ধ কর, কথা কন ঠিক কিনা? তো একটা গান 2 দিন 4 দিন মার্কেটে চলে। এই যে ক্ষণিকের এই হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণিকের সুখ লাগে, ক্ষণিকের ভালো লাগা কাজ করে, রঙিন চশমা চোখে আমরা পড়ি গান বাজনা অশ্লীলতার সময়, কিন্তু কিছুদিন শুনতে শুনতে এগুলো বিরক্তি লাগে, অসহ্য লাগে, নিজের কাছে খারাপ লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন সারাটা জীবন আমরা শুনবো, আমাদের কাছে কখনো বিরক্তকর মনে হবে? কথাকে বোঝা গেল? এজন্য অশ্লীল এই গান বাজনা থেকে যুবকদের ফিরে আসতে হবে। লাহওয়াল হাদিস সূরা লোকমানের 6 নম্বর আয়াত, এই শব্দের দ্বারা গান বাজনা, বাদ্য যন্ত্র, গিটার, তবলা আল্লাহ সব হারাম করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান এই যুবক এগুলো গান বাজনা শুনে ঈমান নষ্ট করা যাবে? যুবকদেরকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যুবক গান বাজনা শ্রবণ করা যাবে? এটা জায়েজ না হারাম? বাদ্যযন্ত্র জায়েজ না হারাম? আল্লাহ এখান থেকে মুসলমানকে ফিরে আসার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। এইবার চলেন 1 নম্বর আয়াতের আলোচনা শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাওসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবী গো আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাওসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ পাক দুনিয়ার কোন নবী রাসূলকে হাউজে কাউসার দান করে নাই, আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও বেশি ক্লিয়ার, বলুন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে এ বাজান গো আমার, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তোমার জমিন, সেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে বাজান গো, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইকে চিনবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিবস, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এ বাজান গো আমার, নবীজির কাছে মানুষ যাবে দলে দলে হাউজে কাউসারের পানি পান করতে। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী ডেকে বলবেন, আল্লাহ আমার অনেক উম্মতকে আমি দেখতে পাইলাম, তারা হাউজে কাউসারে পানি পান করার জন্য আমার কাছে আসতেছে, এখন কেন আমি দেখতে পাই না? আমার আল্লাহ ডেকে বলে, হাবিবুল্লাহ ও আমার প্রিয় বন্ধু, আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাই পারবেন না। যারা দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল, 2টা কাজ করেছিল, ওই 2টা অপরাধের কারণে আমি আল্লাহ পাক তাদেরকে আজকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না, এই পানি থেকে আজকে তাদেরকে আমি বঞ্চিত করলাম। ও নবী, আবার 2টা মানুষকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন?
যারা দুনিয়ার জমিনে দুইটা কাজ করবে, হাউজে কাউসারের পানি আপনি তাদেরকে পান করাইতে পারবেন। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাত পর্যন্ত পৌঁছায়া দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করায়া দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্যের মুখোমুখি কারা হতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে কঠিন কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো চিল্লায়ে বলেন আমিন। হাত নামান। এই যে এদিক খেয়াল করেন, হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না। সেদিন আল্লাহর আরশের নিচে সাতশ্রেণীর মানুষ ছায়া পাবে। আল্লাহর আরশের নিচে ছায়া, আর রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যারা পান করবে, এরা যে জান্নাতে যাবে তাদের আর কোনো টেনশন থাকবে না। আল্লাহু আকবার। এবার শোনেন শোনেন, এই যে হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু কষ্ট করা লাগবে না? চাইলেন আর পাইলেন, অতই সহজ। এদিক শোনেন, আমি মুসাফির মানুষ। আপনাদের এলাকায় আসার পর একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিলাম, দেওয়ার পরে বললাম বাবা এক বদনা পানি নিয়ে এসে দাও, আমি একটু মুসাফির ওযু করব। ওই ছেলেটা পানি আনার জন্য চকলেট হাতের মধ্যে পায়া আনন্দ আর খুশিতে মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়া পইরা গেছে। মানুষ যে কোনো কাজে তাড়াহুড়ো করতে গেলে বিপদ ঘটে কিনা? মাঝখানে আসার খাইয়া পইরা গেছে, হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটোর মতো রস বের হয়েছে। ওটা অবশ্য চেনেন না আপনারা, ওইটা কি? এক জোরে কর। রক্ত, চামড়া ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, কিন্তু হাতে চকলেট থাকার খুশিতে এই ব্যথা তার কাছে ব্যথাই মনে হইল না। এইবার পানি নিয়ে আইসা আমার সামনে হাজির। আমি তখন ডেকে বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, হাঁটু মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথা পাইছো। ওই ছেলেটা চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা? বাজান গো আমার, ওই চকলেট থাকার আনন্দ খুশির কারণে এর কাছে ব্যথা যেমন ব্যথা মনে হয় না। কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে ওই আখিরাতের কষ্ট, বিচার দিবসের কষ্ট, ওই কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, সেই পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহকে সেজদা দিতে হবে। আপনি হয়তো বা নতুন মুসল্লি, মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, লোকজন আপনাকে ডেকে ঠাট্টা বিদ্রুপ করতে পারে, হাসি তামাশা করতে পারে। উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন থেকে নামাজ ধরলো, ওইটা হজম করা লাগবে। কথা বলে আপনি হয়তো বা দাড়ি মুখে রাখবেন, ঘরের বিবিটাও পছন্দ করবেন না। বইয়ের সাথে ঘুরতে যাবেন, ডেকে বলবে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে বলবে কি ব্যাপার, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না। আজকে বিয়ের কয়েকদিন পরই মুখে দাড়ি রাখলা, তোমার কারণে বাহিরে গেলে মানুষ আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। দাড়ি রাখার কারণে অনেকে সমালোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম হাজি মুরব্বী সমালোচনা করে কে রে? যুবক ভাইয়ের সঙ্গে দাড়ি রাখলু ভাই বউ পাবু। কথা কনে কিন্তু হাজি সাহেবের কি এটা বলা উচিত ছিল? ওনারাও বলা ছিল যাক আমরা ভাইরা ভাই, তোর মুখেও দাড়ি আমার মুখে দাড়ি, তোর সাথে নাই কোনো আরি, আল্লাহ যেন জান্নাতে বানায়া দেয় দাদার নাতির বাড়ি। মারহাবা কন। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকদের মুখে দাড়ি দেখলে মুরব্বীরা খুশি হবেন, ঠিক আছে? যে ভাই তোর বয়সে আমি রাখতে পারি নাই, তুই রেখেছিস, আল্লাহ যেন তোরে জান্নাতি যুবক হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। ইবাদত করতে গেলে, ইবাদত করতে দেখলে মানুষকে উৎসাহ দিবেন। কথা পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ। এইবার শোনেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করতে রাসূলের হাতে সবাই তো চাইলেন, কিন্তু এই পানির পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুই আঙ্গুল তুলে দেখান, কয়টি? ঘুমাইছেন নাকি? দুইটি। জোরে বলেন কয়টি? আরো জোরে।
আত্মান বাজান গো আমার, দুইটি কাজ কি কি আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, জবান খোলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার আল্লাহ জানায় দিলেন ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র কার জন্য? আমার ভাইয়েরা কষ্ট মনে নেবেন না। তাহলে আল্লাহ পাক জানায় দিলেন ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ জানায় দিলেন নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে সালাত হবে কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র আল্লাহর জন্য। নামাজ পড়ব কার জন্য? আরো জোরে বলেন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলে অবশ্যই মুমিনেরা সফল, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কথা বলেন ঠিক কিনা? সালাত পড়তে হবে কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ যদি নামাজের মতো হয়, মশা ঢুকে গেছে আবার। এদিক খেয়াল করেন বাজান গো আমার, কষ্ট হচ্ছে, বিরক্ত নিন না। লিল্লাহি তাকবীর। যে কথা বলতে চাচ্ছিলাম, নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সিজদা দেবে। আপনার নামাজ, রুকু, সিজদা সব যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, আমার আল্লাহ আপনাকে 2টা জিনিস দেবেন। আল্লাহ ডেকে বলে যে বান্দা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে মাথা নত করে আদায় করবে, আমি আল্লাহ 1 নাম্বার তার রিজেকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। রিজেকের মালিক কে? উত্তর পাড়া রাজ্জাক। ওটা তো আব্দুর রাজ্জাক, ওটা দাস গোলাম। কথা বলেন ঠিক কিনা? রাজ্জাক কে? রিজেক দাতা কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী বালুকণার মতো আমি আল্লাহ আসমান থেকে তারও রিজেকের ব্যবস্থা করি। আপনাদের এলাকায় গভীর নিশীতে একটা প্রাণী বের হয়, কু কয়া চিল্লার নাম কি? শিয়াল। কথা কয় না? শিয়ালের নামে আপনাদের এলাকায় সিরাজগঞ্জে কি ভাতের হোটেল আছে? কথা কয় না? শেষে এসে কি ঘুমাইছেন? মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে। তাহলে ওই শিয়ালকে খাওয়ায় কে? আপনাদের এলাকায় পাখি আছে না নাই? সকালবেলা পাখিটা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির উদর ভরে বাসায় আসার ব্যবস্থা করেন কে? আপনি সকালবেলা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা খালি পকেটে বের হয়ে গেলেন, সন্ধ্যাবেলায় পকেটের মধ্যে 1000-1200 টাকার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ যদি দুনিয়ার এত মাকলুককে খাওয়াইতে পারে, আপনি আমি আশরাফুল মাকলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহ আপনাকে আমাকে না খাওয়ায়া রাখবে না। তাহলে সিজদা দেব কাকে?
কয়বার? 5 ওয়াক্ত সালাতে মনে থাকবে তো ইনশাল্লাহ। যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। যৌবন বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে। যুবক রে, যৌবনের অসহায় পরে গুনাহ না করে যৌবনকালে আল্লাহর ইবাদতের সময় কাটাও। তোমার জীবনে আল্লাহর সম্মান মর্যাদা দিয়ে ভরপুর করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, নামাজ পড়বো কার জন্য? ফসলি রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ ডেকে বলে 2 নাম্বার, তোমার কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে মেয়েটা স্কুলে যায়, আপনার আমার ভয় আছে না নাই? ভালোভাবে ফিরবে নাকি কারো গণধর্ষণের শিকার হবে? পিতামাতা অভিভাবক হিসাবে আপনার আমার টেনশন হয় কি না? রাগ করতেছেন মনে হয়। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জানে না নাই? আপনি বিকাশের দোকানদার, আপনার দোকান আছে শাহজাদপুর বাজারে, 2 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আলোক দিয়েই আসবেন। মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চোর ডাকাতের হাতে পড়ে জীবন টাকা 2টাই হারাবো? আপনার আমার ভয় আছে না নাই? জানমালের নিরাপত্তা নাই। কথা বলে ঠিক কিনা? জানমালের নিরাপত্তা আছে 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 আজকে নাই। চিন্তায় টাকা, খুন রাহাজানি চতুর্দিকে চলতেছে। দিনের বেলায় ঢাকা শহরে যে ফ্লাইওভারগুলো দেখেন না, দামি দামি রোড, ওই রোডের মধ্যেও দিনের বেলায় ডাকাতি হয়, ব্যাংকে দিনের বেলায় ডাকাতি হয়, চোর ডাকাত দিয়ে ভরে গেছে। সমাজে চুরি ঠেকানো যাচ্ছে না। চুরি বন্ধ হবে তখন সূরা মায়দার কোরআনুল কারীমের আল্লাহ তাআলার পাঠানো মেসেজ অনুযায়ী চোরের বিচার করা হবে যখন। কথা বলে ঠিক কিনা? সূরা মায়দাতে আল্লাহ যে আইন দিয়েছে, এই আইন অনুযায়ী যখন চোরের বিচার করা হবে, তখন চুরি বন্ধ হবে। যুবক, তোমাদের মন খারাপ। যুবকদের মন খারাপ হওয়ার পেছনে অনেকগুলো কারণ। কয় হুজুর, এইবার বিশ্বকাপ ভালোভাবে খেলতে পারলাম না। যে বিশ্বকাপ যুবক ভালোভাবে খেলতে পারো নাই, সেই সাকিব আল হাসান এইবার এমপি পদপ্রার্থী। 3টা মনোনয়ন পত্র কিনছে। কথা কয় না? কয়টা কিনছে? 3টা মনোনয়ন কিনছে। এইবার যদি লাইগা যায়, কথা কন ঠিক কিনা? ও বলতেছে বিশ্বকাপ না মারতে পারি, আমি যদি একটা এমপি হতে পারি মাশরাফি ভাইয়ের মতো, এই আশায় এইবার সাকিব আল হাসানও এমপি হতে চায়। কথা কন না? যুবকেরা বলে হুজুর খেলতে না পারুক, শোরুম ভালোই উদ্বোধন করে, আছে না নাই? সেই সাকিব আল হাসান এইবার বাবা 3টা আসন থেকে, বোঝেন নাই, মনোনয়ন পত্র ফর্ম কিনেছে। এখন যদি যে কোনো এক জায়গা থেকে মাঝি হইতে পারে। কথা কন ঠিক কিনা? যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না। যদিও ক্রিকেটার খেলতে চায়, খেলার বয়স এখনো আছে, কিন্তু মনে চায় যে একটু রাজনীতি করে এমপি হই। কথা বলেন ঠিক কিনা? সম্মান কে না চায়? কথা বলে ঠিক কিনা? যুবক, তোমরা মন খারাপ করো না। যুবকেরা বলতে যে হুজুর সাকিব আল হাসান এমপি হলে কি আর কি করার? যুবকেরা রে, এ যুবক, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন খেলোয়াড় কি করলো এটা তোমার আমার জানার বিষয় নাই। তোমার আমার টার্গেট থাকবে আল্লাহর গোলামি করা। কথা বলেন ঠিক কিনা? ভারত বিশ্বকাপ মারবে ফাইনাল ম্যাচে নাকি অস্ট্রেলিয়া মারবে, ওইটা নিয়ে তোমার আমার মাথা ব্যথা নাই। কথা কন ঠিক কিনা? কথা কন। ভারত প্রত্যেকটা ম্যাচ জিতে গেছে। পাকিস্তানের এক অভিনেত্রী বলতেছে কালো জাদু করে জিতছে। ওরা খেলে ওরকে মারার সাইজ দেখলে, কথা কন না কে, এক হাত যে যদি রোহিত শর্মা বল ঠেকা, ওটা ছক্কা হয়ে যায়। আর বাংলাদেশের যুবকেরা 2 হাঁটু গাড়ে ক্যাচ। কথা কন ঠিক কিনা? এই দুর্বল পুরুষদেরকে খেলা হয়। কথা কন না কে? আপনারা মজা করতেছেন মনে হয় নাকি আমার সাথে? বিরক্ত হয়েছেন ভাই? রাগ কইরেন, রাগ এমনি বলতেছি। কালো জাদু করে খেলার মতো খেললে কালো জাদু লাগে নাকি? কয় নাচবে না পারলে আগ্নের দোষ। কয় না আপনাদের এলাকা নাচ, কয় না নাচতে না পারলে উঠেন বাঁকা না? এইটা বুঝছেন? আমাদের গাইবান্ধায় ওগুলো বলে। আপনারা আবার মন খারাপ করেন না। লিল্লাহি তাকবীর। ভারত জিতুক আর অস্ট্রেলিয়া জিতুক, ফাইনাল ম্যাচে কে কাপ মারবে, অস্ট্রেলিয়া না ভারত, এইটা নিয়ে তোমার আমার মাথা ব্যথা নাই। তুমি বাংলাদেশ, তুমি পারো নাই, তুমি দেশে চলে আসছো। কথা কন ঠিক কিনা? এই বিশ্বকাপ ব্যর্থতায় সাকিব বলতেছে আমার বসে থাকা লাভ নাই, ম্যাচ হারছি তো হারছি, এমপি হতে চাই। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এইবার এমপি হয়ে যাবে।
চলেন সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে মনে হয়। যুবক কি কথা বলছিলাম ভুলে গেছো? কথা কর না কেন? তাহলে এদিক খেয়াল করেন, নামাজের মতো নামাজ আদায় করলে রিজেক্ট দেবেন কে? সমাজের সকল নিরাপত্তা থেকে জানমালের হেফাজত করবেন কে? তাহলে ভালো করে বোঝেন, ফসল লিলি রব্বিকা ওয়ানহার, রবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সলাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দিয়া ইবাদত করে হাউজে কাউসারের পানি পান করতে হাউজে কাউসারের পানি পান করতে চান কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে আরেকবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান। এইবার শোনেন, তাহলে 1 নাম্বার ফাসলিল রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, ওয়ানহার রবির উদ্দেশ্যে কুরবানি। নামাজ হবে যেই আল্লাহর জন্য, কুরবানি হবে সে আল্লাহর জন্য। তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্যই সালাত আদায় করা লাগবে, আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানিও দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, এবার 3 নাম্বার আয়াত। তাহলে নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? গ্রামবাসীকে খুশি করার জন্য, ছেলে মেয়ের খুশির জন্য, জামাই বাড়িতে গোস্ত বাড়ানোর জন্য। সব ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা কাজের মতো কাজ করতে পারি, হাউজে কাউসারের পিয়ালাটাও জুটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেজকাটানির বংশ বলে, আপনার ছেলেগুলো মারা গেছে, ওরা সমালোচনা করে, নবী গো আপনি মন খারাপ করবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। ওই আবু লাহাব, উতবা, সাইবা, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না, ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়ার জমিনে থাকবে না। নবী গো আপনার সন্তানগুলোকে নিয়েছি, মনের মধ্যে কষ্ট নেবেন না। ওরা আপনাকে লেজকাটানির বংশ বলে, আমি আল্লাহ আপনার কাছে ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওদেরকেই নির্বংশ করে ছাড়বো। আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি মন খারাপ করবেন না। নবী গো আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনাকে মোহাব্বত করার, ভালোবাসার, আপনার জন্য জীবন দেওয়ার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব। বলুন সুবহানাল্লাহ। আমরা রসুলের কি সন্তান? রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান রসুলের রুহানি সন্তান। আমরা রসুলের জন্য জীবন নিতেও রাজি, দিতেও রাজি। এ কথা কন নাকি আপনারা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? তুমি আমার বাপকে গালি দাও আমি মেনে নেব, মাকে গালি দাও আমি মেনে নেব, আমার দলকে গালি দাও আমি মেনে নেব, আমারে গালি দাও আমি মেনে নেব। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা, রহমাতুল লিল আলামিন। আমার নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে বাজে কথা বলতে আমরা দেব না। যেই নাস্তিক বেঈমান রসুলকে নিয়ে কটূক্তি করবে, কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় আমার নবীকে ইঙ্গিত করে গালিগালাজ দেবে, ওই নাস্তিকের বুকের ওপরে সইরা আর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে কেউ গালিগালাজ করবে আর আমরা চুপ করে বসে থাকবো? কথা বলেন না কেন? এই যে ফ্রান্সের লোকেরা রসুলকে নিয়ে কেন গালিগালাজ করে, এর পিছনে কারণ আছে না নাই? আমার নবীকে গালিগালাজ করেছিল মক্কা নগরীর একজন কাফের, ওলিদ বিন মুগিরা। কি নাম? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওলিদ বিন মুগিরা বিশ্বনবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছেন, যা খুশি তাই বলেছেন। আমার আল্লাহ আসমান থেকে সহ্য করলেন না। আল্লাহ তাআলার সাথে সাথে সূরা কলমের একটি আয়াত নাজিল করে নবীজিকে জানায়া দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওলিদ বিন মুগিরা আপনাকে কেন ভাষা ভাষায় গালি দেয়? আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিন, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ আসমান থেকে দিয়ে বলতেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র নিয়ে গালিগালাজ করবেই তো। কারণ হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, একটা বাস্টার্ড। কথা বলে না কেন?
ওলীদ বিন মুগীরা আরবের মানুষ, আরবি ভাষা বোঝে। আর দেরি করলেন না, বলে নবীর এত বড় সাহস, আমারে বলেন আমার পিতৃ পরিচয় ঠিক নাই, আমি জারর সন্তান, থাকেন নবী আমি আসতেছি। এই কথা বলে চলে গেছে মায়ের কাছে, যায় বলে মা, ওর মায়ের নাম ছিল ঝর্ণা, ডেকে বলে মা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, যা বলবি সত্য বলবি, একটা মিথ্যা কথা বলবি না। ওলীদ বিন মুগীরার মা ডেকে বলে বাবা এই বুড়া বয়সে আমি মিথ্যা কথা বলবো না। আর মনে মনে বলে এত গোপন খবর নবী জানলো কেমনে, নবী তো জানতেন না, জানিয়ে দিয়েছেন তিনি কে, ভালো করে বোঝেন। ওলীদ বিন মুগীরার মা ডেকে বলে বাবা যেহেতু নবী তোমারে বলেছে উতুল্লিম বাদা জালিকা জানিম, এর পেছনে রহস্যটা কি, ঘটনাটাকে আমি খুলে বলতেছি, আমিও মিথ্যা কথা বলবো না রে বাবা। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমার জীবন যৌবনের সময়গুলো চলে যায়, রাতের পর রাত বুকের সাথে বালিশ লাগায় ঘুমায়, তোর বাবা আসে না, তোর বাবা দুনিয়ার টাকা চেনে, তোর মায়ের মন চেনে না, কথা কয় না। আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতই ব্যস্ত, রাতের পর রাত চলে যায়, বালিশায় আমার চোখ ভিজে যায়, তোর বাবা আমার কাছে আসে না, আমারে ভালোবাসে না। তখন দেখি বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুরু করতেছে, কথা কয় না কেন, কথা বোঝেন নাই মনে হয়, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে, কথা কন ঠিক কিনা। মহিলাদের মন যখন উতালা হয় ওরা গোপনে গোপনে বিরহের গান গায়, কথা কন ঠিক কিনা। রাগ করতেছেন মনে হয়, দোয়া করে দিলাম, আর কথা বাড়াবো না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ, কোথাও না কোথাও। নবীজির সন্তানগুলো কেন মারা গেছে ওই জন্য শুনবেন, ওগুলো বলতে গেলে আরো তো আধা ঘন্টা ওয়াজ বেড়ে যাবে না, শোনেন দোয়া করে দে, দোয়া শোনেন, এদিক খেয়াল করেন, রসুলের সন্তানগুলো কেন মারা গেছে, তিনটি কারণ, জোরে বলেন কয়টি, এদিক নবীর ছেলে নবী হয়, হয় না, দাউদের সন্তান সুলাইমান নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ নবী, আদমের ছেলে শীষ নবী, কথা কয় না কেন, নবীর ছেলে নবী হয়, কথা কন ঠিক কিনা। কিন্তু আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবীর পরে আর দুনিয়াতে কেউ নবী হিসাবে আসবে, কথা বলেন না কেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ ডেকে বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নন। একটা মানুষ পুরুষ হয় কখন, কথা বলেন না কেন, যৌবন ছাড়াই পুরুষ হয়, তাহলে বোঝেন না কেন, শিশুকালে মারা গেছে, না বালেক অবস্থায় মারা গেছে, বালেক হয় নাই, কথা বলেন ঠিক কিনা, ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ বলতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নন, কথা বলেন ঠিক কিনা। তিনি হলেন শেষ নবী, খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, আখিরি নবী। বিশ্ব নবীর আগমনের পর আল্লাহ পাক নবুয়তের দরজায় সিলগালা মেরে দিয়েছেন, পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে। কিন্তু নবীর ছেলে নবী না হলেও কিছু মানুষ পীরের ছেলেকে যেমন গদ্দিনশীন পীর মনে করে, বাপ, কথা কয় না, বাপ পীর ছিল, বাপ মারা গেছে, এখন ছেলে এলেম কালাম না থাকলেও পীর, এরকম ভান্ডামি আছে না নাই, প্যান্ট শার্ট পরা পীর, ক্লিন শেভ করা পীর, মাজারগুলোতে গাজার খাওয়ার আসর বসে গেছে, এরকম অবশ্য আপনাদের এলাকায় নাই, এরকম ভণ্ডামি আছে না নাই। এই ভণ্ডদের দরবারে বাপ রে বাপ, রুগী তবলা বাজায় আর গান গায়, পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেঙ্গা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, হু হু হু, আছে 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 আপনাদের এলাকায়। এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর এই ভণ্ড পীরেরা কি বলে, নামাজ লাগবে না, যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না, তাতকা শয়তান, কথা বলে না কেন। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি,
এরকম ভণ্ড আছে না না? গাঁজা খায় মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক না? বগলে চুল দিয়ে বেরিবার হয়েছে, সুন্দরবনে মানুষ, তাহলে বান্দরবনে কি অবস্থা? আছে না না এরকম ভণ্ড? আপনাদের এলাকায় নাই? মাজারগুলোতে এক জায়গায় বসে এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, বাইরে থেকে রাস্তায় প্রশাসনের লোকও দেখে মনে হয় যে ওরসের রান্না চলছে। কথা কন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই? বয়স হয়ে গেছে পীর সাহেবের, এরপরে মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়। কথা কয় না কেন? মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি না যায় জাহান্নামে জায়গা হবে না, ওই ভেবে পীর সাহেবকে চাপে ধরছে। আর পীর সাহেবের বুকের ভিতরে যাই এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। এ আপনার বউ মাজারে পীর সাহেবের কাছে, আপনি কি দুর্বল? কথা বল না কে? আপনার কে বউকে বলবেন এ তোর পীর আমি, তোর পীর আমি, পছন্দ হচ্ছে না? কথা বল না কে? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী, এগুলো পই পর আর জান্নাতি জীবন গড়। কথা কয় না? কথা কয়? বিরক্ত হয়েছেন? চালান আর আপনার যা হয় হয়ে যাক। রাত 12টা পার হয়ে গেছে, কখন টের পান নাই। তবে আপনাদের মানে বসে থাকার দৃশ্য দেখে একটু আপনাদের ভালোবাসায় ওয়াজ করলাম, আর কিছু না। সব বলা লাগবে, কথা কন না কে? হ্যাঁ, সাইজ করে দম। বিরক্ত হয়েছেন? চলেন সামনের দিকে যাই, দোয়া করে দে এখন। তাহলে কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণেই এদেশের মানুষ ইসলাম পেয়েছে। এটা ওলিদের পুণ্যভূমি। কথা বলা ঠিক কিনা? আগে রেডিওতে গান হইতো না, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো। কথা কন? সেই অলিদের কারণে আমরা ইসলাম পাইছি। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু এখন আল্লাহওয়ালা লেভেলে কিছু ভণ্ড বের হয়েছে। কথা বলে ঠিক কিনা? শোনেন, পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে। আর এরা নারী পুরুষ একত্রে হইয়া রাত 12টার পরে বাতি নিভে কে কারো এলে বলে জেকের, এলে বলে জেকের। কথা কয় না কে? শয়তান। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। যাই হোক, আমি বলবো না। এলাকায় বলে আছে নাকি? কে বললো? না এলে বলা হবে না, তাহলে বাবারা আবার আন্দোলন করবি। শোনেন, এরা ভালো, এরা ভালো হতে পারে। হক্কানি আল্লাহওয়ালার বিরুদ্ধে আমার একটা ওজন নাই। আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, আমি নিজেও দুই একটা আল্লাহওয়ালাকে মোহাব্বত করি, তাদের সহবতে ওঠা বসা করি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এটা হলো আসল পীর। আর তুমি মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, সালা পিন্দে থাকবে, আর তুমি পীর। কথা কয় না কে? বিশাল বড় বড় তসবির দানা গলা ঝুলে রাখছে, বাপ রে বাপ। মাসের পর মাস চলে যায়, গোসল করে না। পাঁঠার শরীরের যেমন গন্ধ, ওর শরীরের একই গন্ধ। এই যদি পীর হয় তো শয়তান কি? দেখছেন? এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। এই সাধু সন্ন্যাসী সাজে বসে আছে পীর, আর সাফাত বারের লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওই সমস্ত পীরদের হাত থেকে জাতির মানুষদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহওয়ালার চেহারা সুরতি আলাদা, আমলে থাকবে, সবসময় পবিত্র থাকবে, ফ্রেশ থাকবে, সেরকম চেহারার মধ্যে মায়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ গেলে কি সুন্দর অমায়িক ব্যবহার, নম্রতা, ভদ্রতা, তার চলাফেরা দেখে মানুষ পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমরা লাল কাপড় পরে ঘরে বড় বড় তসবির 8-10টা দানা দিয়ে ঝুলে নেবে, মনে করছে এটাই আল্লাহওয়ালা। আর ওদের চুলগুলো খালি ইঙ্কে করে মহিলাদের মতো বেনি 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 করে ঝুলে দিছে, ওটা বলে পীর।
আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। যাই রসুলের এদিক খেয়াল করেন, রসুলের সন্তান নবী না হলেও কিছু মানুষ নবীর মতো তাদেরকে মানত। কথা বলেন না কেন? যেমন বাবা পীর, ছেলে পীর না, কিন্তু পীরের মতো মানুষ মানে। এখন এই যদি সিগারেটও খায়, দাড়িও যদি না থাকে, ক্লিন শেভ করা, কয় আমাদের হুজুরের মারুফতি দাড়ি আছে। কথা কয় না? এরকম পীর আছে না, পীরজাদা, পীরজাদা, হ্যাঁ ঠিক ঠিক, পীরজাদা। আব্বাই পীর ছিল, মানুষ আমাকে পীরের মতো মানে, এই আর কি। আর গরু ছাগল নিয়ে দৌড়ায়, কথা কয় লাগে, গরু ছাগল নিয়ে দৌড়ায় আর গান গায়, চাঁদ উঠেছে আছে না? তোর চাঁদ আল্লাহ বাই করে দিবি। চাঁদ খালি ওই জায়গায় উঠছে, আর দুনিয়াত কোনো জায়গায় চাঁদ নাই, চাঁদ খুঁজে পাওয়া যায় না। না, গরু ছাগল আপনি মাজারে দেন কি কারণে? কথা বলেন। আপনি যে মাজারে পীর সাহেব, উনি আল্লাহওয়ালা, উনি যদি নেক আমল করে থাকেন তো উনি তো জান্নাতে যাবেন, তোর তো গরু ছাগল লাগবে না। উনি ওনার আমলের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু গরু মাজারে দিয়ে লাভটা কি, এটাকে বুঝেন? লাভের ভিত্তিক ব্যবসা। কথা কন না কেন? গরু নিয়ে গেছে ৫,০০০, জব করছে ৫টা, আর বাকিগুলো বিক্রি করে পীর সাহেবের অ্যাকাউন্টে টাকা জমা। গরিব মুরিদ বিনা চিকিৎসায় মারা যায়, কোনো পীর সাহেব কি ২ লাখ টাকা সাহায্য করে? আল্লাহওয়ালা কি আখিরাতমুখী হয় না আল্লাহমুখী হয়? এরা দুনিয়ামুখী পীর সাহেব, খালি বান্দারটা পাও ছাড়িয়ে দিয়ে আছে, সালাম দিচ্ছে আর খালি টাকা নিচ্ছে। কথা কন ঠিক কিনা? এক পাগলি মরে গেছে, নাম রেখে রেখেছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাই। ওই পাগলি পুকুরের পরে মরছে, ওই পুকুরের ধারে কবর দিয়া ওটি মাজার বানাছে। হাই রে জমজমাট ব্যবসা। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কোনো, আপনি আল্লাহওয়ালা মারা গেছে, মাজার আপনি ওই জায়গায় যা তার কবরে দাঁড়ায় আপনি দোয়া করবেন না তার মতো জীবন করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু বিশ্বাস করেন ওই মাজারে পীর সাহেব আপনাকে কিছুই দিতে পারেন না। যদি কিছু দেওয়ার থাকে, কে? আল্লাহ। ওনার কাছে কি চাইবেন? আপনি এতটুকু বলতে পারেন, আল্লাহ এখানে যে শুয়ে আছে তার সাথে নাকি আপনার সম্পর্কটা অনেক ভালো, আল্লাহ এইরকম মানুষ আমাকে হওয়ার তৌফিক দাও। ইনি যদি আপনার বন্ধু হয়, এই বন্ধুটা আপনার কাছে যেমন, আল্লাহ এরকম চরিত্র, এরকম আদর্শ, এরকম জীবন আমাকেও তুমি দান করো। এতটুকুই বাস, এর বাইরে আর কোনো কথা বলার সুযোগ নেই। জাল্লা এই আল্লাহওয়ালা তোমার কাছে যেমন আপন, আমাকেও ঠিক এই আল্লাহওয়ালার মতোই তোমার কাছে আপন করে নাও। এইরকম এই মানুষের মতো আমাকে আমল করার তৌফিক দান করো। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবের কাছে শিখতে যাবেন আমল, আমল, আমল। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে। হ্যাঁ, হাদিয়া তোহফা দেয়, এটা ভিন্ন কথা। আমি গরু ছাগল আপনাদেরকে ওই কথা বলি না। আপনি যদি একটা পীর সাহেবকে খুশি হয়ে একটা মুরগি খাইতে দেন, সেটা আপনার ভিন্ন কথা। বোঝা লাগবে আগে কথা। আপনি যদি আপনার বাড়ির কিছু ফল ফুট নিয়ে যায়, পীর সাহেবকে খাইতে দেন, কোনো আলেমকে খাইতে দেন, মসজিদের ইমামকেও দিতে পারেন। কথা বলে ঠিক কিনা? এই যে আমি ওয়াজ করতেছি, আমার ওয়াজ শুনে আপনাদের ভাল লাগতেছে না? হাবিবুর রহমান যুক্তিবাদী, আমি কি যুক্তিবাদী? উনি হলেন বাংলাদেশের প্রথম যুক্তিবাদী। কথা কন ঠিক কিনা? তো উনি একটা ওয়াজে যা বলছিলেন, এই কনকনে শীতের রাতে আমি এত ওয়াজ করলাম, হ্যাঁ, যুবকেরা এসে আমার সাথে মুসাফা করে, যাত্রার প্যান্ডেলে নর্তকীর নাচ দেখা, শিল্পীর গান শুনে টাকার বান্ডিল ছুটে মারে। কথা কয় না? দেখেননি আপনারা যাত্রার নায়িকাদের নাচ দেখে এরকম টাকা বেলে না, টাকা ফিকে ফিকি করে, দেখেননি আপনারা? তো বলতেছে ওখানে গান শুনে টাকা ছুড়ে মারে, আর আমার 2-2.5 ঘন্টা ওয়াজ শুনে ঠান্ডা হাত নিয়ে মুসাফা করে, হুজুর দোয়া করেন। কথা কয় নাকি? তো বলতেছে আমারে টাকা দেওয়ার দরকার নেই। আমিও বলতেছি আমারে টাকা দেওয়ার দরকার নেই। আপনার ইমাম সাহেব কি সুন্দর আজকে খুতবায় বয়ান দিয়েছে, আলহামদুলিল্লাহ, চমৎকার, ভালো লাগছে। 100টা টাকা হাতে দেব, হুজুর চা খাইন, আজকের বয়ানটা খুব ভালো হয়েছে। কথা কন না কেন? রাগ করতেছেন নাকি? হুজুরে 200টা টাকা দিলাম, আফিল খাইন। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন? তো আলেমদেরকে হাদিয়া দিবেন, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। কথা বলে ঠিক কিনা? পীর সাহেব শুধু হাদিয়া নেবেই না, মাঝে মাঝে মুরিদদেরকে হাদিয়া দেবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক। হাদিয়া নিয়ে কোনো কথা নাই, ঠিক আছে? আপনি ওই গরু মাজারা না দিয়ে, এলাকায় গরিব মেয়ের বিয়ে হয় না, জবাই করে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে, একটা ছাগল নিয়ে যা মাদ্রাসার বাচ্চাদের জবাই করে খাওয়ায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। এতিমেরা খেয়ে জবান দিয়ে কোরআন তিলাওয়াত করবে। কথা বলেন ঠিক কিনা?
দেন, যে জায়গায় দরকার সে জায়গায় দেন, যে জায়গায় প্রয়োজন নাই অতিরিক্ত দেওয়ার দরকার নাই। কথা বোঝা গেল? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কথা অনেক বলা যায় কিন্তু আজকে আর না, আমি আজকের মতো এখানে শেষ করলাম। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এ মাদ্রাসাকে ভালোবাসবেন। এখনো